আর ভুল তো অনেক করেছি, ভুল অনেক করার মধ্যে ভুল হয়েছে অনেক, মাফ করে দিও। ওয়েল, আমি এবারে দুজনের হাতে খাতা কলম দিয়ে দিচ্ছি। এটা দেওয়ার একটা রিজন আছে, সেটা হচ্ছে দুজন দুজনকে যা বলতে চান আপনারা, বা যে কথাটা এতদিন বলা হয়নি সেটাই লিখবেন। লিখতে লিখতেই কথা বলেন, কোনো অসুবিধা নেই। না, আসলে আমার বলা হয়ে গেছে। আচ্ছা আচ্ছা, যেটা আমি বলতে চেয়েছিলাম যেটা বলা হয়ে গেছে, আর তো ওরকমভাবে বলার কিছুই নেই। হ্যাঁ, এটুকু আছে যে 30টা বছর খুব তাড়াতাড়ি আমাদের জীবন থেকে চলে গেছে। সেই কথাটা কিন্তু শুনবো নাইম ভাইকে দিয়েই আমি এটা পড়াবো, এবং আমার মনে হয় আমার মতো দর্শকরা অপেক্ষা করছে। নাইম ভাই যেহেতু লিখছে, আমি আপনার কাছে একটা বিষয় জানতে চাই। সবাই কিন্তু বলে যে তারকাদের ঘর তাসের ঘর, তাই না? হ্যাঁ, মানে এটা কি বলবেন এই জায়গাতে আপনারা, আর সেই জায়গাতে আপনারা এত বড় জুটি, তারকা জুটি, বাস্তবেও দাম্পত্য জীবন 3 দশকের বেশি সময় কাটাচ্ছেন, সেই জায়গাতে যদি একটু বলেন। সেখানে অনেকে অনেক কথা বলে, কিন্তু আমার অ্যানালাইসিস বা আমি যেটা মনে করি সেটা হলো আপনাকে জানতে হবে আপনি চলার পথে কোথায় থামবেন। হ্যাঁ, তা আমি মনে হয় খুব ঠিক সময়ে আমি বুঝতে পেরেছি আমার এই পর্যন্তই করা উচিত ছিল। হ্যাঁ, তখন আমি থেমেছি এবং আমি আমার সংসারে মন দিয়েছি। হ্যাঁ, এই যে সময় মতো করাটা, এই জিনিসটা, আর আপনার কাউকে পছন্দ করা, আমি নাইমকে যে আমি পছন্দ করেছি না, বা নাইম যে আমাকে পছন্দ করেছে, এটা কিন্তু আমাদের পারিবারিকভাবে মানে আমাদের পছন্দ। দেন আমার নাইমের আব্বা আম্মা আমার বিয়ের তাও 1-1.5 বছর আগে উনি একদিন আমার শাশুড়িকে নিয়ে আমাদের বাসায় এসেছিলেন, আমার বাবাকে যা একটা ফর্মাল কথা বলতে, যে এরকম আপনি যখন শাবনাজের বিয়ে দিবেন তখন প্লিজ আমাকে জানাবেন, আমি আমার ছেলের জন্য শাবনাজকে পছন্দ করেছি। এবং আমার শ্বশুর সেদিন গিয়েছিলেন, উনি 1 মণ মিষ্টি নিয়ে গিয়েছিলেন তখন আমার বাসায়। আচ্ছা, হ্যাঁ, তো আমরা তো এটা জানতাম না যে উনি আসবেন এভাবে মিষ্টি নিয়ে আসবেন। মানে এটা তো তখন এটা ফর্মাল, মানে প্রপোজালও হয় না, মানে কোনো কিছুই হয় না, মানে সে তার পছন্দটা বলতে এসেছিলেন। তো আব্বা বলেছিল শাবনাজ তো এখন কাজ করছে, ও যদি মনে করে যে ও বিয়ে করবে, ও যখন যে ডিসিশনটা নিবে আমরা সেটাই মেনে নিব। মানে আব্বাও নাইমকে পছন্দ করেছিলেন, আমার ওর বাবাও আব্বাও আমাকে পছন্দ করেছিলেন। তো এই যে ফ্যামিলিভাবে যে হওয়াতে পুরো ফ্যামিলিকে মেনে নিয়েছে। একটা বিয়ে তো শুধু একটা প্রেমিক প্রেমিকা হাজব্যান্ড ওয়াইফ তো হয় না, পুরো একটা ফ্যামিলি জড়িত হয়ে যায়। বিয়ে তো একটা 2টা ফ্যামিলির সাথে পুরো কানেকশন হয়, যে আমার বাচ্চা হবে, আমাদের বাচ্চারা হবে, ওরা নানা বাড়ি দাদা বাড়ি, আমার শ্বশুর শাশুড়ি, শাবনাজের চাচা মামা খালা, সবকিছু মিলে তো একটা পরিবার হয়। একটা শুধু তো পরিবার শুধু হাজব্যান্ড ওয়াইফ প্রেমিকা মানে বিয়ে করে আলাদা হয়ে গেল আর সমাজ থেকে আলাদা, অথবা কেউ পরিবার সম্পর্ক নেই, ওটা তো বিয়ে হয় না। আমি যখন 94-এ বিয়ে করি তার আগে কিন্তু ওর ফ্যামিলির প্রত্যেকের সাথে কিন্তু আমার খুব ভালো একটা আন্ডারস্ট্যান্ডিং হয়েছে। ওর খালাতো বোনের বিয়েতে আমি যাচ্ছি, সাবাপার বিয়ে যখন হয়েছে তখন আমি সেখানে যে গান করেছি, নাচ করেছি, মানে এই যে জিনিসটা, মানে পুরো পরিবারের সাথে আমরা টাঙ্গাইলে পুরো ফ্যামিলি আব্বা আম্মা সহ। আমার একটা বিষয় আপনাদের থেকেও শুনতে শুনতে মনে হলো যে আসলে 2 পক্ষেরই সমঝোতা, স্যাক্রিফাইস সবকিছু এক জায়গায় থাকলেই আসলে সম্পর্কটাকে অনেক দূর এগিয়ে নিয়ে যাওয়া যাবে। আমি দুজনের মানে কি লিখেছে একজন আরেকজনের জন্য সেটা জানবো, বাট তার আগে ছোট্ট করে একটু বলতে চাই, আমরা কিন্তু বলিউডের নবাব বংশের হিসাব করলে বলি সাইফ আলী খান, হ্যাঁ, আমাদের কাছে কিন্তু নাইম ভাই আপনি তাই। না না না, ওটা টোটালি ডিফারেন্ট। ওইটা ওই ট্রেডিশনও নাই আমাদের দেশে, এটাও নাই, এই নবাব টবাব ওইটা অন্য ব্যাপার। ওটা ছিল এক সময়, ছিল ব্রিটিশ শাসিত সরকারের সময় ছিল, তারপরে তো এটা নাই, ওইটার সাথে আমার ওটা না। যেহেতু আমি পরিবারের সদস্য, অনেকে জানে, মিডিয়াতে সবাই জানতো এটা, আমাকে এতেশাম সাহেব বলে ফিল্মের লোকে জানতো, সবাই জানে এটা। ওটার সাথে যেহেতু সাইফ আলী খান তার ইন্ডিয়ার ফেমাস অ্যাক্টর, ওখানে তার হেরিটেজ আলাদা, আমাদের হেরিটেজ, আমাদের কালচার, আমাদের বাঙালি, আমাদের ঐতিহ্য, আমাদের টোটালি আলাদা। ওটার সাথে এটা মিলানো অথবা কোনো কিছু একদম আলাদা। অনেক গল্প শুনলাম, বাট আমার আর দেরি সইছে না, দর্শকরা অপেক্ষায় আছে যে নাইম ভাইয়া কি লিখলেন শাবনাজ আপুর জন্য, শাবনাজ আপু কি লিখলেন নাইম ভাইয়ের জন্য। নাইম ভাই প্লিজ একটু পড়ে শোনাবেন আপনাকে কি লিখেছে শাবনাজ। আমারটা পড়বে না ওরটা পড়বে, কোনটা পড়বে? তুই পড়, তোমারটাই তুই পড়। আচ্ছা, তাহলে শাবনাজ আপু যা লিখেছেন তা পড়ে নাইম ভাইকে শোনান, আমরাও তাহলে শুনি। লিখেছি 30টা বছর অনেক তাড়াতাড়ি চলে গেছে,
আল্লাহ তোমাকে সুস্থ রাখুক, বাচ্চাদের নিয়ে আরো অনেক সুন্দর সময় কাটাতে চাই। দারুণ। আমি কি লিখেছি? আমি লিখেছি বাকি জীবন একসাথে কাটাতে পারি যেন আল্লাহর অশেষ রহমতে। আর ভুল তো অনেক করেছি, ভুল অনেক করার মধ্যে ভুল হয়েছে অনেক, মাফ করে দিও। So sweet. জাস্ট অসাধারণ, জাস্ট অসাধারণ।